গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিওর শুরুতেই আমি আলোচনা করব, যেটা আমার অনেক আগের ভিডিওগুলোতেই করা উচিত ছিল। কারণ এটা একটা গুরুতর সমস্যা অনেকেরই রয়েছে এবং হাপিত্যেশ করেও তারা কোনো ডকুমেন্টস জোগাড় করতে পারছে না। যাকগে দেরি হয়েছে, কিন্তু আমার মনে হলো সমস্যাগুলো মানুষের দেখে যে এটা এখন ডিসকাস করতেই হবে, আর সময় নেই, তাই ডিসকাস করছি। সমস্যা হলো, আমাকে সমস্যা লিখে পাঠিয়েছে, যাকে লিঙ্কেজ করেছে তার সাথে সমস্ত রকম সম্পর্ক প্রমাণের ডকুমেন্টস তার কাছে রয়েছে জেরক্স, এবং বাকি যে তথ্যগুলো দিয়েছে সেগুলো 100% সঠিক, কিন্তু অরিজিনালগুলো নিয়ে ডকুমেন্টস অরিজিনালগুলো নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হওয়া কিছুতেই পসিবল নয়। কারণ কি, অনেকের ডকুমেন্টস হারিয়ে গিয়েছে, অরিজিনালগুলো অনেকে খুঁজে পাচ্ছে না, মানেই হারিয়ে গিয়েছে। আর অনেকে আবার যাকে প্রজেনি লিঙ্কেজ করিয়েছে ধরে নিন তার সঙ্গে সম্পর্ক ভালো নেই, কিংবা ডকুমেন্টসগুলো রেখে সে বিদেশে চলে গেছে, এখন কোথায় রেখেছে ওখান থেকে এসে বের করা সম্ভব নয়। তাহলে এখন আপনার করণীয় কি? যেহেতু প্রজেনি লিঙ্কেজ করেছেন, ডকুমেন্টস তো আপনাকে অরিজিনালটা নিয়ে যেতেই হবে ভেরিফিকেশানে। এক্ষেত্রে আমি একটাই উপায় আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে এফআইআর। আপনারা আপনাদের নিকটবর্তী থানায় যাবেন, সেখানে মিসিং ডায়েরি লিখবেন, ডকুমেন্টসগুলোর তালিকাগুলো উল্লেখ করবেন এবং জেরক্সগুলো সাটিয়ে দেবেন, দিয়ে একটা মিসিং ডায়েরি করে দেবেন। ওখান থেকে যে রিসিভ কপি সেটা আপনি হাতে নেবেন এবং এটা নিয়ে আপাতত হিয়ারিংটা করে আসবেন। পরবর্তীতে যদি কোনো সমাধান আপনি নিজে করতে পারেন করে নেবেন, আপাতত এটা আপনার অনেক বড় কাজে দেবে। তারপরে আশরাফুল আলম ভাই আমাকে গতকাল খুব রিকোয়েস্ট করেছিল প্রশ্নের উত্তর দিতে। তার প্রশ্নটা বেশ জটিল এবং অনেক বড়, আপনাদের অনেকের কাজে দিতে পারে। 2002 সালে মায়ের নাম ছিল মিলি খাতুন, 2026-এ এসে 25-এর তালিকায় মায়ের নাম হচ্ছে আবেদা বিবি। এবার বেশ কয়েকটা প্রশ্ন সে করেছে, আত্মীয়ের ঘরে স্বামীর নাম রয়েছে। প্রথম প্রশ্নটায় সে জানতে চেয়েছে পিতার ডকুমেন্টস দেবে নাকি স্বামীর ডকুমেন্টস, যেহেতু আত্মীয়ের ঘরে স্বামীর নাম রয়েছে। স্বামীর সাথে সম্পর্ক প্রমাণের কিচ্ছু নেই, কারণ নিজে উনি সেলফ লিঙ্ক উনার করা। তাহলে পিতার সাথে সম্পর্ক প্রমাণের একটা ডকুমেন্টস উনি রাখতে পারে, স্বামীর ডকুমেন্টসের তেমন কোনো রিকোয়ারমেন্ট এখানে নেই। এটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন করেছে মায়ের কি কোনো ডকুমেন্টস লাগবে? মায়ের ডকুমেন্টসের প্রশ্নই ওঠে না, কোনো ডকুমেন্টস লাগবে না মায়ের। তৃতীয় প্রশ্ন সে করেছে ওল্ড এপিকে বয়স হিসাব করে বয়স বেরোচ্ছে 46 বছর, 46 ইয়ার্স, এবং বর্তমান সে নতুন এপিক ডাউনলোড করেছে, সেখানে 2/7/1982 জন্ম তারিখ দেওয়া আছে এবং সেই অনুযায়ী এজ হচ্ছে 44 বছর। তাহলে সে কোনটা শো করবে? অতি অবশ্যই যে নিউ এপিকটা ডাউনলোড করেছেন সেটা দেখাবেন এবং এটাকেই কার্যকারী হিসেবে রাখবেন আপনি সঙ্গে, কারণ এখানে ফুল ডেট অফ বার্থটা রয়েছে। এটা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে। আপনি যখন ডিজিটাল বার্থ সার্টিফিকেট বের করবেন এটা দেখিয়ে বের করতে পারবেন। আর ওলটাও আপনার সঙ্গে রাখবেন, অন্যান্য কাজে আপনার লাগবে। তারপরে চতুর্থ প্রশ্ন করেছে স্বামীর নাম আত্মীয়ের ঘরে রয়েছে, অতএব তার ডকুমেন্টস দেবো কি? 2002-এর তালিকায় উনি নিজেই রয়েছেন, অতএব স্বামীর ডকুমেন্টস এক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবুও আপনি চাইলে সঙ্গে রাখতে পারেন, যেহেতু প্রশ্ন করেছেন যে স্বামীর নাম আত্মীয়ের ঘরে রয়েছে, অতএব স্বামীর ডকুমেন্টস দেবো না কি। এটা চতুর্থ প্রশ্ন ছিল। তারপরে পঞ্চম প্রশ্নে সে জিজ্ঞেস করছে নোটিশ এবং এনুমারেশন বিএলও কপি যেটা আমাকে দিয়েছিল সেগুলোকে জেরক্স করে সঙ্গে নিয়ে যাব? অবশ্যই নিয়ে যাবেন। তারপরে জিজ্ঞেস করছে যে অরিজিনালগুলো কি আমার ওখানে সিল সই করে আমাকে আবার ফেরত দেবে? আপনার কোনো ডকুমেন্টসে অরিজিনালগুলোতে সিল সই করে আপনাকে ফেরত দেবে না, আপনার জেরক্সগুলো নিয়ে নেবে এবং আপনাকে একটা রিসিভ কপি দেবে। তারপরের প্রশ্নে তার প্রশ্ন শেষই হচ্ছে না, বলছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট নাকি এক্সিকিউটিভ কোর্ট ম্যাজিস্ট্রেট, কোনটা দেবো, কোনটা ভালো হবে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট যদি পসিবল হয় অতি অবশ্যই এটাই ভালো, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ। যদি এটা ম্যানেজ করতে না পারেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট দিলেও কাজ হবে। তারপরে যে সমস্যাগুলো আলোচনা করছি সেগুলো আপনাদের স্ক্রিনশট দেখিয়ে দেখিয়ে আমি আলোচনা করছি, একটু ভিডিওটা দেখুন শেষ অবধি। একদম লাইভ যারা ভেরিফিকেশন করে এসেছে, কি পদ্ধতিতে কি কি ডকুমেন্টস তারা দিয়েছে সব মেসেজ সহ আমি দেখি ভিডিওটাতে আলোচনা করছি, আপনাদের সকলের উপকারে আসবে। প্রথমেই শুরু করছি সুদীপ্ত রয় 1371 এই ভাইয়ের মেসেজটা দিয়ে, কারণ এই ভাইয়ের মেসেজ শুধু একটা মেসেজ নয়, সম্পূর্ণ প্রক্রিয়াটি সে তুলে ধরেছে, কিভাবে সে নিজে হিয়ারিং করলো এবং কি সুন্দর সাহসিকতার সাথে এটা সে করে আসতে পারলো। যদি আপনারা ওনার মেসেজটা একটু শোনেন বা পড়ে দেখেন, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, তাহলে আপনাদেরও একইভাবে একই ডকুমেন্ট দিয়ে সমস্যার সমাধান সম্ভব। আমি মেসেজটা জাস্ট একটু পড়ে শোনাচ্ছি।
আমার হিয়ারিং হলো, আমাকে তো বাবার সাইন করিনি, চরম অব্যবস্থা, নিজেকে মাঠে নেমে লাইন ঠিক করাতে হলো, বিএলওদের কিছু বললাম, তারপর ওনারাও মাঠে নামলেন। পাসপোর্ট আমার নভেম্বরে এক্সপায়ার করেছিল, উনি বললেন এটা হবে না। আমি উনাকে বললাম স্যার এটা তো ডকুমেন্ট, কেন হবে না? তারপর দেখলেন রিসিভ করালাম, উনি অ্যাপ্রুভড না অ্যাপিয়ার লিখছেন, কিছু বুঝলাম না, অ্যাকনোলেজমেন্টস কাউকে দিচ্ছিল না, আমি করিয়ে এনেছি। আমার বাবার নামে কুমার থাকে আর আমি কুমার ব্যবহার করি না, আমার নাম 2002-এ নেই, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিল। আমি যে ডকুমেন্টসগুলো সাবমিট করলাম তার লিস্ট: 1 নোটিশ, 2 এনুমারেশন ফর্ম, 3 মাধ্যমিক সার্টিফিকেট, 4 বাবার ভোটার, 5 বাবার আধার, 6 আমার আধার, 7 আমার প্যান, 8 আমার নিউ ভোটার কার্ড অ্যান্ড ওল্ড ভোটার কার্ড, 9 পাসপোর্ট, 10 ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট, 11 আমার গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, 12 বিএলও আন্ডারটেকিং। এই ভাইয়ের মেসেজগুলো এই জন্যেই ইম্পর্টেন্ট কারণ সমস্ত প্রক্রিয়াটি উনি এখানে তুলে ধরেছেন, কিভাবে আপনারা হিয়ারিংটা করবেন এবং কিভাবে সাহসিকতার সাথে হিয়ারিংটা করে এসেছে, এই জন্যই ইম্পর্টেন্ট। তার সাথে ডকুমেন্ট তালিকাটাও তুলে ধরেছেন, কী কী উনি শো করিয়েছেন। আপনারা যতদূর পারবেন এর মধ্যে এই যে ডকুমেন্ট তালিকাটি দিয়েছে এগুলো নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এবার সুদীপ্ত ভাইকে আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। ও জানতে চেয়েছে অ্যাপ্রুভড না অ্যাপিয়ার লিখেছে, কিছু বোঝা যাচ্ছে না। অ্যাপ্রুভড লিখবে না, এর আগের ভিডিওটাতেই আমি বললাম, কারণ ভেরিফিকেশান প্রসেস এখনও কমপ্লিট হয়নি। আপনার লেখাটা অ্যাপিয়ার হবে, বোঝা গেল। এরপরে মেসেজগুলো দেখুন। উপরে নাম দেখতে পাচ্ছেন, ব্যাড ড্রিম WTF, এই মেসেজটা করেছে। আপনাদের অনেকের এই সমস্যা থাকতে পারে। আমায় একটু হেল্প করবেন, আমার মায়ের অনলাইন হিয়ারিং নোটিশ চেক করছিলাম, স্পেলিং মিস্টেক রিজন এসেছিল। আমরা সেই মতো বিএলওকে কন্ট্যাক্ট করে ডকুমেন্টস আপলোড করি 2002-এর এক্সট্র্যাক্ট এবং মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে। আপলোড করার পর ও নোটিশ থেকে যায়। কাল 27 তারিখে হিয়ারিং ছিল, আমরা বিএলও এর কাছে যাই, বিএলও বলে যাওয়ার দরকার নেই কারণ নোটিশ জেনারেট হয়নি। আমি নোটিশ দিলে যাব, বিএলও তাই বলছে। আমি কাল ব্লক গিয়ে কথা বলি, মাইক্রো অবজারভারদের দেখাই, বলি হিয়ারিংয়ে আমার মাকে অ্যাবসেন্ট দেখাবেন না তো? উনি বললেন কোনো অসুবিধে নেই, আমরা হিয়ারিং নোটিশ বাড়িতে বিএলও মারফত পাঠালেই তবে আপনাকে হিয়ারিংয়ে আসতে হবে। আজ সকালে অনলাইনে চেক করছি, বলছে প্লিজ কন্ট্যাক্ট বিএলও ইআরও, আমাদের যা বলছে তাই করেছি, কোনো প্রবলেম হবে না তো? ইনি জানতে চাইছে। প্রথম কথা তো ইনাকে ধন্যবাদ যে ইনি ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি একটু দৌড়াদৌড়ি করেছে এবং নিজের কানে সব শুনে এসেছে, মাইক্রো অবজারভার অবধি ইনার বার্তাটাকে পৌঁছে দিয়েছে। এবার ইনার যে সন্দেহ সেটাকে দূর করার ক্ষেত্রে বলছি, আপনার হয়তো লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসটা খুবই দুর্বল ছিল। সবার ক্ষেত্রে যাদের বিএলও অ্যাপে নাম ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ ইস্যু হচ্ছে না। অর্থাৎ আমি আগের ভিডিওটাতেই বললাম 100 জনের নামে যদি বিএলও অ্যাপে এসে থাকে তাদের সবাই নোটিশ পাচ্ছে না। কিছু কিছু কেস এমনিতেই ডিসলভ হয়ে যাচ্ছে, যাদেরকে মনে করছে উপরমহল যে এদের কেসগুলো খুব সামান্য, দরকার নেই, তাদেরগুলো এমনিতেই ডিসলভ হয়ে যাচ্ছে। আপনাদের কেসটাও হয়তো তার মধ্যে একটা, তাহলে আপনি বেশি টেনশন করবেন না। এই ধরনের যাদের কেস আছে তাদের বলছি বেশি টেনশন করবেন না। আপনার নাম যদি বিএলও অ্যাপে থেকে থাকে কিংবা পিডিএফ যে তালিকা টাঙানো হয়েছে সেখানে থেকে থাকে কিন্তু আপনি যদি নোটিশ না পান, চিন্তার কিছু নেই। তবে হ্যাঁ, একটু খোঁজ রাখবেন, যদি নোটিশ আসে তাহলে তখনই, যেমন অবজারভার আপনাকে যেতে বলেছে তখনই একমাত্র যাবেন, তার আগে নয়। পরের প্রশ্নটিতে নৈরিত ভাই জিজ্ঞেস করছে ভেরিফিকেশন কিভাবে হচ্ছে, জানা থাকলে বলবেন। অনলাইন না অফলাইন, মানে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে। প্রায় 1.5 কোটি নোটিশের জমা ডকুমেন্টস এর 2টি করে ভেরিফাই করলেও 3 কোটির জন্য যদি 10 মিনিট ডকুমেন্ট বরাদ্দ করা হয় তবে একটু হিসাব করলে কেমন আজব লাগছে। এত কম সময়ে কী করে সম্ভব? আদৌ ভেরিফাই করছে কি? আবার পাসপোর্ট তো পুলিশ বিদেশ মন্ত্রক ছাড়া অনলাইনে চেক করতে পারে না। এই সম্পর্কিত ভিডিও জাস্ট আমি আগে আপলোড করলাম, আপনারা দেখে নিতে পারেন। টোটাল ভেরিফিকেশন প্রসেসটা আমি ওখানে আলোচনা করেছি। এখন কিভাবে তারা ভেরিফাইটা করবেন এটা তাদের ব্যাপার, কত সময়ের মধ্যে তারা করবেন, যদিও কাজটা খুব দ্রুত করার কথা কারণ ফাইনাল লিস্ট পাবলিশ করার ডেট কিন্তু এগিয়ে আসছে। পরের প্রশ্নটাতে পিয়ালি দাস জানতে চাচ্ছে, আচ্ছা দাদা একটা কথা জানার আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি যে তালিকা বের হয়েছে সেখানে যাদের নাম আছে তাদের হিয়ারিংয়ের নোটিশ কি বিএলওরা দেবেন নাকি নিজেদেরকেই সেই লিস্ট দেখে ডকুমেন্ট জমা করতে হবে? আমি প্রশ্নের উত্তর আগে দিয়েছি, নিজে কখনোই আপনি
নোটিশ হাতে না পাওয়া অবধি হিয়ারিংয়ে যাবেন না। যবে আপনাকে বিএলও নোটিশ দেবে তবে আপনি ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হবেন। তারপর এখানে একটা সমাধান রয়েছে, এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেদের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। আগে মেসেজটা দেখুন। হাই স্যার, আই অ্যাম ডক্টর এম লস্কর। লস্কর বানানটা দেখুন, LASKER। SIR এর জন্য রিভ্যালিডেট ওবিসি সার্টিফিকেট 2025, LASKAR বানান দুটো পার্থক্য আছে, লক্ষ্য করুন। সারনেম কি ভ্যালিড হচ্ছে? বলছি যাদের ওবিসি, SC, ST সার্টিফিকেট রয়েছে তারা সেটাকেই কিন্তু ডকুমেন্ট হিসেবে ওখানে প্রেজেন্ট করতে পারবেন। এটা কিন্তু ওই 12টা তালিকার মধ্যে একটা এবং ভীষণ ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে। সেখানে যদি আপনার নাম মিসম্যাচের সমাধান পেয়ে যান তাহলে অন্য ডকুমেন্টের জন্য হাপিত্তেশ করার কোনো দরকার নেই। তারপরে মেসেজটি আপনাদেরকে দেখাচ্ছি এ কারণে যে মানুষ এই ভিডিওগুলোতে বেনিফিটেড হচ্ছে কি না। আমি কেন বারবার আপনাদেরকে ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে বলছি। দেখুন, সঙ্গীতা ভট্টাচার্য দিদি লিখছে, আই উড হ্যাভ বিন বেনিফিটেড ইফ আই হ্যাড রিসিভড দিস ভিডিও বিফোর মাই SIR হিয়ারিং। ম্যানি থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল অ্যান্ড ডাউন টু আর্থ এক্সপ্লেনেশন। দিদি আমাকে ধন্যবাদ জানাচ্ছে এবং জানাচ্ছে যে যদি এই ভিডিওটা উনি উনার হিয়ারিং হওয়ার আগে দেখতে পেতেন তাহলে উনার অনেক লাভ হতো। এ কারণেই আপনাদেরকে আমি অনুরোধ করছি ভিডিওগুলো ছড়িয়ে দিন, যাদের প্রয়োজন তারা যেন পেয়ে যায় অতি সত্বর, তাদের যেন উপকার হয়, আমরা যেন সবাই মিলে সবার উপকার করতে পারি। ধন্যবাদ দিদি আপনাকে। তারপর এই প্রশ্নটার উত্তর, এটা প্রশ্ন নয় ঠিক, এটা একটা আলোচনা, এটা না করলেই নয়, উত্তর না দিলেই নয়। তুলসী কুণ্ডু দাদা লিখছেন, 1995 সালে যে সকল ভোটার সচিত্র তালিকাভুক্ত হয়েছিল তারা কেন এখন টেকনিক্যাল এর ভুলের জন্য অসুবিধায় পড়ছেন? উত্তর দেবেন। মানে ইনি আমার কাছে উত্তরটা চাইছেন। দেখুন দাদা, ব্যাপারটা হচ্ছে কর্তৃপক্ষ তো আমি নই, যদিও আমি উত্তর দিতে বাধ্য নই, তবে আমি উত্তরটা এ কারণেই দেব কারণ আমিও কিন্তু ভুক্তভোগীদের একজন এবং এই যে সমস্যাটা আপনি তুলে ধরলেন এর জবাবদিহি করবে কিন্তু ECI। আপনি যেটা তুলে ধরেছেন এটা একদম বাস্তব চিত্র। যাদের সচিত্র পরিচয়পত্র রয়েছে 1995 থেকে 2002 তালিকাতেও যারা রয়েছে তাদের এত ভোগান্তি কেন? এই প্রক্রিয়া, SIR প্রক্রিয়া একটা সাংবিধানিক প্রক্রিয়া, এটা হওয়া উচিত ছিল, কিন্তু পদ্ধতিটা তো আরও সুন্দর এবং সুশ্রী হতে পারত, এত বিশ্রী না হলেও পারত। আমি একজন আপনার সঙ্গে সহমত পোষণকারী এবং আপনি যে কথাগুলো বলছেন সেগুলোকে সমর্থন করি। এরপরের ভিডিওতে আপনাদের যাদের প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমি উপস্থিত হচ্ছি যত তাড়াতাড়ি পারছি। অনুরোধ একটাই, ভিডিওগুলোকে দেখুন, সমস্যা আপনার নিজের সমাধান করুন এবং কমেন্ট বক্সে এসে অন্তত একজনের হলেও সমস্যার সমাধান দিন। ভিডিওকে ছড়িয়ে দিয়ে আরও মানুষের সাহায্য করুন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি।